আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা মূলত অনেক দিন আগেরই করা, কিন্তু এতদিন আমি পাবলিশ করিনি, আজকে পাবলিশ করছি। তো আমরা ওই রাতে তিতলিদের বাসায় ছিলাম। তিতলিদের বাসা থেকে আমি আর আবিদ সকাল 9টার মধ্যে বের হয়ে গেলাম। 10টার মধ্যে আমাদের যাওয়া লাগবে এয়ারপোর্টে। তো এই হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টে আসার মূল কারণটা হচ্ছে আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি, আর এই গাড়িটা এয়ারপোর্ট থেকে নেওয়া লাগবে। এক বছর আগে যখন এই এয়ারপোর্টে নামি, এয়ারপোর্টটা ঠিকমতো দেখা হয়নি, কারণ আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে নেমেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এবার এসে এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এয়ারপোর্টে কী কী আছে। খুব সুন্দর করে এয়ারপোর্টটা সাজানো, ছোটোখাটো হলেও এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজানো। তো আমরা চলে আসলাম এই যে এন্টারপ্রাইজ রেন্টে কারের এখান থেকে আমরা আমাদের গাড়ি নেব। তো আমরা আমাদের ইনিশিয়াল কাজ করে ফেলেছি গাড়ি নেওয়ার জন্য, চাবি পেয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি গাড়ি নিতে, আর এই হচ্ছে আজকে আমাদের গাড়ি। আমি চালাবো না, আমি তো আসার সময় চালাবো না। সেই একটা গাড়ি দিচ্ছে, ব্ল্যাক কালার ইলানটা। তো আমার গাড়ি পেয়ে আমি আর আবিদ অনেক খুশি, কারণ আমরা ইলান্ট্রা গাড়ি বুক দিইনি, কিন্তু ইলান্ট্রা গাড়ি পেয়েছি। গাড়িটা জোস। তো যাই হোক, এই যে গাড়িতে সবাই উঠে গেছে অলরেডি। আমরা তিতলিদের বাসায় এসে এই তিনজনকে পিক করলাম। এই তিনজন বাসায় ওয়েট করতেছিল, আর তারা গাড়িতে উঠেই সেলফি তোলা শুরু করে দিছে। আবার হাইও দিচ্ছে তিতলি। আমরা গাড়িতে গাড়ি নিয়ে খুব সবচেয়ে খুশি। আমরা পানি তিমি মাছ দেখতে। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি সেন্ট ভিনসেন্ট বিচে। জীবনের প্রথম 3 মাস সামনে থেকে দেখবো। এইটার জন্য আমাদের সবার ভিতরে একটা মানে কেমন জানি টান করতেছে যে কখন 3 মাস দেখবো। তো এই হচ্ছে, আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। গান শুনতে শুনতে আগাচ্ছি। সিনথির শরীর একটু খারাপ ছিল, তো সিনথি একদমই ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু আমরা খুবই উত্তেজিত অবস্থায় ছিলাম বাকিরা। আর যাওয়ার রাস্তাটা এত সুন্দর, মানে যত দূর দেখা যায় তত দূর মানে খালি রাস্তা, আর দুই পাশে সবুজ, আঁকা বাঁকা রাস্তা, মানে অন্যরকম একটা ফিলস। তো এই রাস্তা দেখতে দেখতেই পিছনে 3 জন শেষ। আমি আর আবিদ সামনে আছি। আমরা একজন তো গাড়ি চালাচ্ছে কষ্ট করে, আর আমি হচ্ছে আশেপাশে জিনিসপত্র দেখতেছি আর ভিডিও করতেছি। আমার হচ্ছে এই কাজ। সপ্তাহের মধ্যে 3 মাস দেখতেছি। যতই রাস্তা যাচ্ছে চারিদিকের সিনারি আরো সুন্দর হচ্ছে, মানে চারিদিকে সমুদ্র, কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় গাছপালা, মানে অন্যরকম একটা ফিলিংস। মানে খুবই সুন্দর, যত রাস্তাটা খুবই সুন্দর, যত দূর যাওয়া যায় ততই সুন্দর। তো এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে অনেক পাখি বসেছিল, দেখতে খুব সুন্দর লাগতেছিল, তো এটা একটু ভিডিও করে রাখলাম। এই চলে আসলাম আমরা আমাদের ভিনসেন্ট বিচ। ওয়েলকাম টু ভিনসেন্ট বিচ। আমরা গাড়ি থেকে নেমে বুঝলাম যে না, ঠান্ডা ভালোই আছে, বাতাস ছিল ভালোই, জ্যাকেট পরা দরকার। তো আমরা জ্যাকেট পরে দিলাম, পরে আমরা হাঁটা দিলাম বিচের উদ্দেশ্যে। এই বীজটা হলো আসলে এরকম ছোট ছোট নুড়ি পাথরের মতো আর কি, চারিদিকে মানে জুতার মধ্যে বারবার পাথর ঢুকে যাচ্ছে। আর এই যে আমরা বিচের কাছাকাছি চলে আসছি। একটা সাইডে বিচের দেখলাম অনেক লোক জড়ো হয়ে আছে, তারা ওখানে তিমি মাছ দেখতেছে। বুঝাই গেল যেহেতু এক সাইডে আছে সবাই, আর সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে আছে। তো আমরা তাড়াতাড়ি ওই লোকগুলোর কাছে যাওয়া শুরু করলাম যে কখন তিমি মাছ দেখবো। তো যাই হোক, জুম করে তিমি মাছ দেখা শুরু। আর ওই যে তিমি মাছের ডানা দেখা যাচ্ছে, ডানা বা পাখনা যাই বলেন আপনারা, মানে তিমি মাছ সামনাসামনি দেখতেছি। এটা হচ্ছে মেইন কথা, মানে কি যে একটা ফিলিংস, এটা বলে বোঝানোর মতো না। মোটামুটি 3 থেকে 4টা অথবা 2 থেকে 3টা, মানে সঠিক সংখ্যা আমি বলতে পারবো না।
এরকম তিমি মাছ ছিল ওখানে, এবং তারা আসলে এই বিচের কাছাকাছি চলে আসে মাছ খাওয়ার জন্য এই সময়টা, মানে এই বছরের মাঝখানের সময়টা। আর ওই সময় হচ্ছে গিয়ে আমরা বলতে এখানে আর কি সবাই তিমি মাছ দেখতে যায়। এখানে এটা হচ্ছে তিমি মাছ দেখার সবচেয়ে সহজ পন্থা। এমনি তো বোটে করে তিমি মাছ দেখতে যাওয়াই যায়, কিন্তু বোটে করে যাওয়া ছাড়া একদম বিচে বসে মোবাইল হালকা জুম করে আমি ভিডিওটা করতেছি, আর খালি চোখে এটা দেখতে আরও অনেক সুন্দর লাগতেছিল। তিমি মাছ পুরো দেখি আর না দেখি, এই তিমি মাছ এতটুকু দেখেই শান্তি। এখানে যারা আসছে সবাই মোবাইল তাক করে আছে অথবা ক্যামেরা তাক করে আছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। সবার মনে হচ্ছে একটাই কাজ, যে তিমি মাছ দেখা লাগবে, অন্য কোনো দিকে আর তাকাচ্ছে না। তো আয়াতের মাঝে একটা নাচও দিয়ে দিল। অনেক বাতাস ছিল ওই দিন, অনেক বাতাসের মধ্যে আয়াত জ্যাকেট খুলে একটু খেলাধুলা শুরু করলো পাথর দিয়ে, আর আমরা একটু ছবি তোলা শুরু করলাম। এখানে বসে আমরা সবাই মিলে ছবি তুললাম, আরও কিছুক্ষণ বসে তিমি মাছ দেখলাম। তিমি মাছ দেখা শেষ করে এখন আমাদের যেতে হবে অন্য কাজে। কাজটা হচ্ছে গিয়ে অনেকক্ষণ ধরে আমাদের সবারই প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য অবস্থা খারাপ হয়ে গেছিল। আমরা পাশে একটা জায়গায় গেলাম, এই যে লাল রঙের বিল্ডিংটা দেখছেন, ওইখানে যে প্রাকৃতিক কর্ম সাধন করিয়া তারপরে তার পাশে এই যে হচ্ছে গিয়ে একটা টেবিল, এইখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। ইস, কানটা শেষ। ভালো রোদ উঠছে এখন না? আমরা তিমি মাছ দেখা শেষ করে এইখানে ওয়াশরুম ইউজ করে এখন আমরা এইখানে আছে খাওয়া দাওয়া করবো। এই ব্রিজটার ঠিক ওই পাশে হচ্ছে গিয়ে সেন্ট ভিনসেন্ট বিচ, আর আমরা এই পাশে আসছি এখন। আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করলাম। চিকেন, ও সরি, টিকিয়া রোদে চোখে দেখতেছি। কিছুই দেখতেছি না। বাবা দাঁড়াও, তোমার গ্লাস এখন উড়ে তোমার গায়ে পড়বে বাবা। ওটা হাতে নিও না, ওটা খিচুড়ি, এটা শামুক, এটা হাতে নিলে কেন বাবা? সেভেন আপ, খিচুড়ি। কি খাওয়া দাওয়া শেষ করতে করতে দুপুর প্রায় 2টার মতো আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এবং নেক্সট যেখানে যাচ্ছি সেই শহরটার নাম খুবই অদ্ভুত। এই শহরটাকে আমরা সেন্ট জনসের অনেকে স্বপ্নের শহর বলে জানি। যাই হোক, এই শহরের নাম হচ্ছে গিয়ে ডিল্ডো। হয়তোবা নামের জন্য এই শহরটা অনেক পপুলার হয়ে গেছে, কিন্তু এই শহরের আরেকটা পপুলার জিনিস হচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে শহরের নামটা বড় করে লেখা, প্রায় হলিউডের মতো। এই জন্য এই জায়গাটাও ফেমাস হয়ে গেছে। তো হাস্যকর নাম হলেও এই জায়গায় সবাই এই জন্য ঘুরতে আসে। ভাই কত পড়লো? এই শহরে আসলে দেখার মতো কিছু নাই, নামটাই মেইন, বাদ বাকি কিছুই নাই। আমরা যে একটা চেক ইন দিতে পারবো এখানে এসে যে আমরা ডিল্ডো শহরে আসছি, উই আর ইন ডিল্ডো, এটাই হচ্ছে মেইন জিনিস, আর কিচ্ছু না। তো এখানে এই জায়গাটাতে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, থেকে আবার আস্তে করে রওনা দিয়ে দিলাম। সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা।
স্বপ্নের শহর ডিডলো থেকে বিদায় নিচ্ছি। স্বপ্নের শহর ডিডলো থেকে বিদায় নিচ্ছি। বাজে প্রায় বিকাল 8টা। প্রচণ্ড খিদে লেগে গেছিলো। আমরা চলে আসছি ম্যারিব্রাউন্সে। এখানে এসে আমরা ফ্রাইড চিকেন নিলাম, কোলস্লো নিলাম, টেটার্স হিসেবে পটেটো ওয়েজেস নিলাম, ড্রিঙ্কস ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার রওনা দিলাম। এবারকার গন্তব্যস্থল হচ্ছে গিয়ে টপসাইল বিচ। ইচ্ছা আছে টিম হর্টনস থেকে কফি নিয়ে যেয়ে টপসাইল বিচে বসে কফি খাবো আর সূর্যাস্ত দেখবো যদি আগে যেতে পারি, কিন্তু অবস্থা খুবই খারাপ। আমরা যখন আসছি সূর্য প্রায় ডুবে গেছে, প্রায় না পুরোটাই ডুবে গেছে। এখন আমরা আসছি কোথায় জানো বাবা? এটা হচ্ছে টপসাইল বিচ, বুঝছো? সন্ধ্যা হয়ে গেছে, 9টা বাজে। আমরা এখানে আসছিলাম সূর্য ডোবা দেখবো। সূর্য ডুবে গেছে, সূর্যকে আর দেখা হলো না। এখন বর্তমানে অনেক ঠান্ডা পড়ে গেছে, প্রায় 13 ডিগ্রি। এখানে একটা বাতাস আছে। আর আমরা হচ্ছে গিয়ে টিম হর্টনস থেকে কফি নিয়ে আসছি। এখানে বসে বসে এখন কফি খাবো আর ভাববো এখানে সূর্য ডুবতেছে। সেখান থেকে বের হয়ে আমরা ডাউনটাউনে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। ডাউনটাউনে ঘুরে আমরা সর্বশেষ যাব হচ্ছে গিয়ে সিগন্যাল হিল, যেখানে সন্ধ্যায় না গেলে আমাদের ঘোরা অসম্পূর্ণ থেকে যায় প্রতিবার। আমি আগেও বলেছি ডাউনটাউনটা হচ্ছে গিয়ে সেন্ট জনসের পুরান ঢাকার মতো, তাই এখানকার বিল্ডিংগুলো যতবারই দেখি ততবারই খুবই ভালো লাগে আর খুবই সুন্দরভাবে সাজানো থাকে। তো এই আমরা চলে আসলাম সিগন্যাল হিল। এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের শেষ গন্তব্যস্থল। আর এই যে সিগন্যাল হিল থেকে এই সিনটা দেখার জন্য আমরা প্রতি সন্ধ্যায় এখানে আসি। ঘোরার পরে পুরো শহরটা সিগন্যাল হিলের উপর থেকে দেখা যায়। এটা একটা অন্যরকম সৌন্দর্য। আর আমরা প্রতিবারই এই সিগন্যাল হিল থেকেই আমাদের ঘোরাঘুরি শেষ করি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।